উস্তাদ, নরওয়ের বুকের পাটাটা একবার দেখুন। ফ্রান্সের অ্যাটাক লাইনের বিপক্ষে তারা তাদের বি টিম নিয়ে খেলতে নামছে, আর নরওয়ের কোচ রে ভাই আমার কাছে নিয়ে আয়, ওরে মাইরে আমি ঘুমাবো। হালান্ড, ওডেগার্ড, সলট কাউরে এই ম্যাচে নামানো হয় নাই ভাই। ও কি পাগলা হয়ে গেছে না অন্য কিছু? মানে ওদেরকে কি মানে কোন হিসাবে নামাইলো না আমার এটা মাথায় আসতেছে না। আর উসমান ডেম্বেলে, ইউ বিউটি ম্যান, হোয়াট অ্যান বিউটিফুল হ্যাট্রিক ইউ হ্যাভ ডান ভাই। জাস্ট মাথা নষ্ট লেভেলের খেলা দিচ্ছে ওসমান ডেম্বেলে। হাফ টাইমের মধ্যেই সে কিনা হ্যাট্রিক পূরণ করে এনেছে। আর এমবাপে, কিলিয়ান এমবাপের কথা অনেকেই হয়তো এই ম্যাচে ভুলে যাবে, কারণ সে স্কোরশিটের নাম তুলতে পারে নাই। নাম না তুললেও সে কিন্তু 2টা অ্যাসিস্ট করছে। এবং সে যেভাবে আগাচ্ছে ভাই, এই একটা পর্যায়ে গিয়ে এমবাপে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে এমন এমন রেকর্ড করে ফেলবে যা কিনা ভাঙ্গা অনেক দুঃসাধ্য হয়ে যাবে, একদম পুরো দুঃসাধ্য হয়ে যাবে। ফ্রান্স নরওয়ে ম্যাচটা একদম উর্কিস পার্কিস ম্যাচ হয়েছে, যেখানে ফ্রান্স কিন্তু প্রথম থেকেই খুব ভালো খেলছে, অ্যাটাকিং করছে, শুট নিয়েছে, গোল অন টার্গেট দিছে এবং সলিড ছিল, খুবই সলিড, এবং তাদের ডিফেন্সও সলিড। কিন্তু নরওয়ের জাস্ট ফিনিশিংটা টু ব্যাড। এই ম্যাচে টু ব্যাড ফিনিশিং কীভাবে হবে? সলত নাই, হালান্ড নাই, কে ফিনিশিং দেবে? ওডেগার্ড নাই। জাস্ট পেনাল্টিও তারা মিস করছে, এবং তারা অনেকগুলো চান্স ক্রিয়েট করছিল কিন্তু গোল পায় নাই। দেখা যাচ্ছে যে হাইড্রেশন ব্রেক শেষ হচ্ছে, হাফ টাইম শেষ হচ্ছে, এবং তারা নতুনভাবে তাদের অ্যাটাকিং শুরু করতেছে, কিন্তু ওই যে ফিনিশিংয়ের অভাব, জাস্ট ফিনিশিংটা দিতে পারতেছে না। তবে যথেষ্ট ভালো খেলছে নরওয়ে, জাস্ট ওই গোলটাই তারা পায় নাই। এবং ফ্রান্সের মতোই খেলছে, তারা 4-1 গোলে নরওয়েকে হারাই দিয়েছে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে। এখন রাউন্ড অফ 32 দুজনেরই নিশ্চিত, এবং রিল্যাক্স মুডেই শেষের দিকে দেখা গেছে যে দুই দলের প্লেয়াররা খেলছে। তবে নরওয়ের কোচ কেন হেলাল ভাইকে নামায় নাই ভাই, এর প্রশ্নের জবাব ওকে দিতে হবে। ওরে আমার কাছে নিয়ে আয়, নাহলে কিন্তু খবর আছে। আর হচ্ছে উসমান ডেম্বেলে, ইউ বিউটি ম্যান। ওলিসে, অ্যানাদার ওয়ান্ডারফুল ম্যাচ ইউ হ্যাভ প্লেড। ওলিসে যেভাবে খেলতেছে ভাই, আউটস্ট্যান্ডিং। ও এই জেনারেশনের টপ ক্লাস প্লেয়ার হতে যাচ্ছে, যদি কোনো সমস্যা না হয়। ধরে রেখেন 2-এ শেষ পর্যন্ত এসে একটা গোল দিছে। ফ্রান্সের গোলকিপার আউটস্ট্যান্ডিং, গোলকিপারকে নিয়ে আলাদা আপনি বলতে বাধ্য হবেন। সে পেনাল্টি সেভ করছে, পাশাপাশি যে দুর্দান্ত সেভগুলো দিছে এগুলো আউটস্ট্যান্ডিং ছিল, সেরা। সো আপনি ফ্রান্স এবং নরওয়ের ম্যাচ কেমন উপভোগ করলেন কমেন্টে জানাইবেন।